একটি মরণ ব্যাধি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। যেই ব্যাধিটি বিলুপ্তি হয়ে গিয়েছিল টিকা আবিষ্কার হওয়ার কারণে, কিন্তু এখন সারা বাংলাদেশের ন্যায় আমাদের নাটোরেও প্রকোপ আকার ধারণ করেছে এই মরণ ব্যাধি, সেটি হচ্ছে হাম। এবং হামের কারণে সারা বাংলাদেশে হাসপাতালগুলোতে অস্থির অবস্থা, বিশেষ করে বাচ্চা। এবং পাশাপাশি সবচেয়ে বড় যে বিষয়টা আরও আতঙ্কের কারণ, সেটা শুধু বাচ্চারাই নয়, নারী পুরুষ এবং সব বয়সের মানুষই এতে আক্রান্ত হচ্ছে। এবং একটি জটিল বিষয় যে শোনা কথা যে এই যে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের যে সময়টা ছিল, জানা যাচ্ছে বিভিন্ন ফেসবুকের কল্যাণে বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে যে সেই সময় এই হামের টিকাটি দেওয়া হয় নাই। এইটা একটি বড় কারণ। সেটার কারণে হয়তো বাচ্চাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে নারী পুরুষ বৃদ্ধ আবাল বনিতা সবারই এই রোগটি দেখা দিচ্ছে। এটাও একটা চিন্তার কারণ। আমার প্রশ্ন হচ্ছে যে আসলে যখন একটি দেশে মরণ ব্যাধি এরকম আকার ধারণ করে, ঠিক সেই সময়টা আসলে আমাদেরও উচিত যে প্রচারণা চালানো, বিশেষ করে মানুষকে সতর্ক করা, সেইটা সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক, এইটা ব্যাপক প্রচারণা চালানো, যেন আসলে এ থেকে এই রোগ থেকে আমরা কীভাবে প্রতিকার পেতে পারি, বা এই রোগটা আসলে কী কারণে হচ্ছে বা হতে পারে, আদৌ এটি ছোঁয়াচে রোগ কি না, বিশেষ করে শিশুদেরকে কিভাবে নাগালের বাইরে রাখা যায়, এবং মানুষের জানমালের নিরাপত্তা তো সবার আগে। আমার একটি দাবি থাকবে, বিশেষ করে বর্তমান যিনি সরকারে আছেন বা সরকারের দায়িত্বে যারা আছেন বা যেই দল আছেন, তারা যদি ব্যাপকভাবে এইটার প্রচারণা চালায় এবং এর চিকিৎসা করণীয় এবং এর প্রতিকার কিভাবে করা সম্ভব, এটা যেন একটু দ্রুততার সাথে দেখে। বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তারাও চেষ্টা করবেন এর প্রচারণা চালানো, যেন এই মরণ ব্যাধি থেকে আমরা রক্ষা পেতে পারি। এটাই, সাবধানে থাকবেন, শিশুদেরকে নাগালের এই রোগের হাত থেকে যাতে বাঁচা যায়, শিশুদেরকে একটু সাবধানে রাখবেন, নিজেরাও সাবধানতা অবলম্বন করবেন। ভালো থাকুক বাংলাদেশ, ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।